ঈদের সিজনে ঘুরতে গিয়ে বা যে কোনো ছুটির দিনে ঘুরতে গিয়ে কুমিল্লাতে ভালো একটা হোটেল রুমের প্রয়োজন তোমার পড়তেই পারে। সেখানে তোমার অফিসিয়াল কোনো রিজন হতে পারে কোনো বিজনেস পারপাস, আর ওইখানে গিয়ে এত সুন্দর একটা খাট পাইলে লাভ দেওয়া তো বাধ্যতামূলক। নাইস। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো, হিয়ার আমি এখানে অ্যাজ রাহেল ব্রো। কোনো একটা ওয়াশরুমের কোনো একটা মিররের সামনে ধরে ফ্ল্যাক্স মারতেছি আমি, আর ফ্ল্যাক্স মারতে গিয়ে আজকে শেয়ার করবো তোমাদের সাথে একটা ঘটনা। সেটা হচ্ছে কুমিল্লাতে যে কোনো একটা অফিসিয়াল রিজনে আমি আসছিলাম, আর এখানে আমার স্টে করা লাগতো ওভারনাইট। অ্যান্ড তার জন্য আমি বেছে নিলাম ওয়াসিস হোটেলটা, বিকজ আমি যতদূর শুনছি যে কুমিল্লা টমসন ব্রিজের আশেপাশে একটা দারুণ মাপের হোটেল আছে যেটার নাম হচ্ছে ওয়াসিস হোটেল। এখানে আসলে তোমরা কম মূল্য থেকে বেশি মূল্য পর্যন্ত সব বাজারের হোটেল এখানে পেয়ে যাবা। এখানে আইসা দেখলাম ওনাদের যে রিসেপশনটা আছে এটা খুবই পরিপাটি আর গুছানো একটা পরিবেশের রিসেপশন, যেটার ডেকোরেশনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগতেছিল। টাইম লিমিট ভিডিও করার পর থেকে আমি সব জায়গায় গেলে খালি ঘড়ি আর ঘড়ি চোখে দেখি। বাই দ্য ওয়ে, এখানে আমি আসার পরে আমার রুমটা ছিল অ্যাকচুয়ালি 5th ফ্লোর বা 6 তলাতে। আমার রুম নাম্বার ছিল 507। তো রুমের ভিতরে এখন ঢুকবো আমরা, গেটটা আনলক করে, অ্যান্ড তোমাদের দেখাবো যে অ্যাকচুয়ালি রুমের পরিবেশটা কীরকম। বিকজ আমি যে রুমটা নিয়েছিলাম এটার বাজেট ছিল 3,500 টাকা, আর আমার জন্য অ্যাকচুয়ালি প্রাইস ছিল 3,500 টাকা, আর আমার জন্য 500 টাকা ডিসকাউন্ট রাখছে। তো লাইটটা আমি জ্বালিয়ে নিলাম। এটা হচ্ছে খাট, এটা হচ্ছে একটা টিভির নিচে দেওয়া ছিল একটা আপেল, 2টা কলা, সাথে ওনাদের মেনুটাও পাশে তোমরা দেখতেছো। আই থিঙ্ক এখানে একটা গ্রিন টি দেওয়া ছিল, সাথে সুগার ছিল, সাথে কফি ছিল, ওইটার সাথে একটা সুগার ছিল, যেগুলো অ্যাকচুয়ালি আমার কোনো কাজের না। ওনাদের এই সাইড মিররটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। নিচে কিন্তু একটা ফ্রিজ দেওয়া ছিল, বাট এটাতে না একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ওপেন করতে যাওয়া ভালো কথা, বাট লাগাইতে গেলে লাগতেছিল না, মানে ওনাদের একটু ফার্নিশিংয়ের প্রবলেম ছিল। তো যাই হোক, ওনাদের এখানে এসি আছে, তোমরা ফ্যান দেখতেছো, ফ্যান আছে, সুন্দর একটা কর্নার আছে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু একটা আলমারি আছে, আর আলমারির মধ্যে সব থেকে ভালো জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে জায়নামাজ। বিকজ অনেকেই হোটেল রুমে থাকতে গিয়ে নামাজ পড়ার জন্য জায়নামাজ পায় না। পাশে একটা লকার ছিল, যে লকারটা আমার কোনো কাজের না, বিকজ আমি নিজে ফকির, একটা টাকা তো থাকা লাগবে আসলে লকার রাখতে। বাই দ্য ওয়ে, হোটেল রুমে আসার পরে তোমাদের অ্যাকচুয়ালি আমি ওনাদের যে ওয়াশরুমটা আছে এটাও দেখাই দিই। এটা হচ্ছে একটা মিরর, এই নিচে কমোড ছিল, এখানে একটা সাইড ওয়াল ছিল যেখানে তোমরা শ্যাম্পু বা সোপ ছিল, অ্যাকচুয়ালি হ্যাঙ্গার ছিল, একটা ছাদ ছিল, আবার মিরর ছিল। সো ওভারনাইট আমি স্টে করার পরের দিন সকালবেলা চলে আসছিলাম ওনাদের যে রেস্টুরেন্ট সাইডটা আছে ওইখানে ব্রেকফাস্ট করতে, বিকজ এটা ওই তোমার ওই টোটাল যে 3,000 বা 3,500 টাকা ছিল ওই বাজেটে ইনক্লুডেড ছিল। ওনাদের ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 7:30 থেকে সকাল 9:30। আর বাট আমি ঘুম থেকে উঠছিলাম 9:33-এ। দেন রেস্টুরেন্টে ফোন দিয়ে কোনোভাবে রিকোয়েস্ট করলাম যে আমার জন্য যেন একটু ব্রেকফাস্ট রাখে। তো এখন জেলি দিয়ে আমি ব্রেড খাচ্ছি, আর একটু আগে যেইটা দেখছিলাম সেটা হচ্ছে পরোটার সাথে ভাজি আর ডিম ভাজি, দুইটাই মোটামুটি ভালো ছিল, বাট চামচ চাটতে অ্যাকচুয়ালি জোস লাগতেছিল। বাই দ্য ওয়ে, ব্রেড জেলি খাইলাম, দেন পরোটা ভাজি খাইলাম। এগুলো খাওয়ার পরে দেখলাম ওনাদের এখানে ডিজার্ট হিসেবে সেমাই ছিল। সেমাই থেকে বাইচা অনেকগুলো দুধ নিলাম, অনেকগুলো কিশমিশ নিলাম, অনেকগুলো চেরি ফল নিলাম, বিকজ সেমাই বলতে আমি জাস্ট এগুলাই বুঝি, আর এগুলোই বাইচা খাই আমি সবসময়। অ্যান্ড আফটার দ্যাট নোটিস করলাম ওনাদের এখানে একটা জুস আইটেম ছিল। তো জুসটা অ্যাকচুয়ালি খাওয়ার পরে আমি এখনও স্টিল কনফিউজড যে ওইটা আপেলের জুস ছিল, ভাঙ্গির জুস ছিল, কাঁচা আমের, নাকি শুধু আমের জুস ছিল। টেস্টটা এতটাই কনফিউজিং ছিল। যাই হোক, ওনাদের রেস্টুরেন্ট সম্পর্কে কিছু কথা না বললেই না, সেটা হচ্ছে রেস্টুরেন্টের প্রতিটা কর্নার ছিল খুবই সুসজ্জিত, খুবই ডেকোরেটেড। প্রতিটা প্লেস ওনারা এরকমভাবে ডেকোরেট করতেছিল যে তোমার যেইখানে ভালো মনে হইবে ওইখানেই তুমি দাঁড়া আরামসে ছবি তুলতে পারবা। সো আমি তোমাদের এটাই বলবো, তোমরা যদি কুমিল্লা টমসন ব্রিজের পাশে ওয়াসিস হোটেল যেটা আছে এখানে কখনো ভিজিট করো, ওনাদের হোটেল রুমে স্টে করো বা না করো, ওনাদের রেস্টুরেন্টটা চাইলে ভিজিট করতে পারো। আই থিঙ্ক সুন্দর একটা প্লেসে গিয়ে ভালো একটা সময় তোমরা স্পেন্ড করতে পারবা। সো গাইস, আজকে আমার ভিডিও ছিল এতটুকু। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আমার ভিডিও। আমার অফিসিয়াল গাড়ি চলে আসছে, আমি অফিসে যাচ্ছি। টেক কেয়ার, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।